যোগ দিচ্ছেন শাহনওয়াজ বাবলু। বাবলু, বৈঠকের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ইফতিতা, বৈঠক শেষ, দ্বিপাক্ষিক বৈঠক শেষ এবং পরে যেটি দুই রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ে যে বৈঠক সেটিও শেষ। এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার আমন্ত্রণে এখানে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার জন্য সহিষ্ণু সেখানে গেছেন। কিছুক্ষণ পরে হয়তো মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলা যায়। এখন শুনতে পেরেছি মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। আমি যদি একটু এখানকার পরিস্থিতিটাও একটু দেখাই এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব বিষয়ে কথা বলেছেন, তিনি শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে এসে মালয়েশিয়াকে বেছে নেওয়ার জন্য তিনি তার যে আনন্দ এবং সুখের কথা তিনি জানিয়েছেন। তিনি বলেছেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনীতি সহ অন্যান্য বাণিজ্যিক বিষয় যেই সম্পর্ক রেখেছিলেন তার ধারাবাহিকতা রেখেছিলেন। তার মা বেগম খালেদা জিয়া 1993 সালে মালয়েশিয়া সফরে এসেও তিনি তার শুরুতেই তার যে বাংলাদেশের সঙ্গে যে সকল বিষয়গুলো নিয়ে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এরই ধারাবাহিকতায় এখন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এখানে এসেছেন। তিনি বলেছেন মালয়েশিয়া এবং বাংলাদেশের যে দীর্ঘদিনের বন্ধুত্বের যে সম্পর্ক সেই বিষয়ে তিনি কথা বলেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক বা আন্তর্জাতিক ঘটনাবলীর বিষয়ে তিনি মত বিনিময় করেছেন। পাশাপাশি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক কিভাবে রাখা যায় সেই বিষয়ে তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি যৌথ কমিশন বৈঠক এবং দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর মধ্যে যে দ্বিপাক্ষিক আলোচনা সহ বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে সম্পৃক্ততা কিভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং দুই দেশের বাণিজ্যের বৃদ্ধির যেই নতুন সূচনা হয়েছে সেই বিষয়টি তিনি স্বাগত জানিয়েছেন এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য কিভাবে আরও সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে তিনি কথা বলেছেন যে বাংলাদেশের বিশেষ করে দীর্ঘদিন ধরে মানুষের শ্রমবাজার বন্ধ রয়েছে। 2023 সাল থেকে যে শ্রমবাজার বন্ধ রয়েছে সেই শ্রমবাজার কিভাবে খুলে দেওয়া যায় সেই বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের অর্থনীতি এবং বিনিয়োগ প্রবৃদ্ধি কিভাবে আরও বাড়ানো যায় এবং এই মালয়েশিয়ায় যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী হয় সেই বিষয়ে তিনি কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এবং উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের বৈঠকে তিনি এসব বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তিনি বারবার আহ্বান জানিয়েছেন যে তিনি বারবার বলেছেন যে তার বক্তব্যের মধ্যে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কগুলো যাতে আরও বেগবান করা যায়, জোরদার করা যায় এবং প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা যাতে সেই সব ধরনের সুযোগ সুবিধা অন্যান্য দেশের মতো পায় সেই বিষয়ে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। ইফতিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেই বিষয়ে জানছিলাম।